এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়েছে বিভিন্ন দেশ। এবারের থিম কান্ট্রি জার্মানি, কিন্তু এবারের বইমেলায় নেই বাংলাদেশের স্টল। স্বাভাবিকভাবেই মন খারাপ সাধারণ মানুষ থেকে বিশিষ্টদের। বাংলাদেশ বর্তমানে মৌলবাদীদের হাতে। আগস্টের প্রথম সপ্তাহে হাসিনা দেশ ছাড়তেই লুট করা হয় তাঁর বাড়ি। 6 মাস পর বঙ্গবন্ধু মুজিবের স্মৃতি বিজড়িত বহু ইতিহাসের সাক্ষী 32 নম্বর ধানমন্ডির বাড়ি গুড়িয়ে দেয় মৌলবাদীরা। সেই সঙ্গে সেদেশের বিভিন্ন নেতা নেত্রীদের মুখে বারবার শোনা গেছে ভারত বিরোধী বক্তব্য। স্বাভাবিকভাবে এর ফলে এবার বাংলার মানুষের মধ্যেও তৈরি হয়েছে ক্ষোভ। এমন পরিস্থিতিতে এবারের বইমেলাতে নেই বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন লেখকের বইয়ের প্রতি এবার বাংলার মানুষের আকর্ষণ রয়েছে। স্বাভাবিকভাবেই হতাশ তারা, হতাশ বিশিষ্টজনেরাও। তবে তাদের কেউ কেউ মনে করছেন রাজনৈতিক বিভাজন থাকলেও সাংস্কৃতিক বিভাজন তো সম্ভব নয়। নজরুল ইসলাম, ঋত্বিক ঘটকরা কোন দেশের প্রতিনিধি ছিলেন? বাংলাদেশের স্টল একটা বইমেলার কেন্দ্রীয় আকর্ষণ ছিল এবং পশ্চিমবাংলায় তো বাংলাদেশের বইয়ের জন্যে খুবই চাহিদা আছে, কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের সাহিত্য পাঠ্য অনেক, ফলে ছেলেমেয়েরা যেমন চায় সাধারণ পাঠকও চান। বাংলাদেশের গল্প উপন্যাস খুবই তো উন্নত মানের হয়েছে, ফলে এই অভাবটা আছে। তো কেন হলো না, আমি শুনলাম যে নিরাপত্তা দিতে পারবেন না বলে ভারত সরকার। তো এটা দুর্ভাগ্যজনক, নিরাপত্তার একটা ব্যবস্থা করা উচিত ছিল। এটা আমাদের পক্ষে সাংস্কৃতিক একটা অভাব, ক্ষতি। দেশ নেই এখন। এটা আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা রাজনৈতিক বিভাজন মানতে বাধ্য, সাংস্কৃতিক বিভাজন তো কেউই মানেননি, কেন মানার কথা না। নজরুল ইসলাম কোন বাংলার বাঙালি? ঋত্বিক ঘটক কোন বাংলার বাঙালি? আখতারুজ্জামান ইলিয়াস কোন বাংলার বাঙালি? কাজে এই যে বাংলাদেশ নেই, আমাদের যদি এখন নজরুল ইসলামকে পশ্চিমবঙ্গের কবি বলতে হয়, তো আখতারুজ্জামান ইলিয়াসকে বাংলাদেশের লেখক বলতে হয়, তার থেকে দুর্ভাগ্য আর কিছু নেই। এই জায়গাটার অবসান হোক। এই যে সুভাষ মুখোপাধ্যায় বলেন না যে আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা মাঝখানে না কুচিয়ে আছে, থাকুক গে পাহারা, দৌড়ে খিল টান দিয়ে তাই খুলে দিলাম জানলা, ওপারে যে বাংলাদেশ এপারে সেই বাংলা। আমরা সেই লাইনের। বাংলাদেশের স্টল নিয়ে প্রতি বছরই থাকে একটি আলাদা আকর্ষণ, কিন্তু বর্তমান দেশের অস্থির পরিস্থিতির ফলে এ রাজ্যের মানুষ বঞ্চিত হলেন সেই দেশের লেখকদের বই পড়া থেকে। তবে তাদের আশা আগামী বছরের মধ্যে নিশ্চয়ই কেটে যাবে অস্থিরতা। তখন ফের কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় স্বমহিমায় ফিরবে বাংলাদেশ। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।